বিসমিল্লাহির রহমানির রহিম। কবুতর একটি এমন খুব সুন্দর এবং হৃদয় আকৃষ্ট করা পাখি যেটিকে সকলেরই ভালো লাগে। আর এটি কারণ যে এই পাখিটিকে বেশিরভাগ ঘরেই পালন করা হয়ে থাকে, আর ঘর ছাড়াও বেশিরভাগ মাজারগুলোতেও এদেরকে দেখা যায়। বলা হয়ে থাকে যে কবুতর সেই পাখি যার উপর নূহ আলাইহিস সালাম সুরক্ষা ও শান্তির দোয়া করেছিলেন। আর এটি কারণ কবুতর মানুষ ও জনবসতির মধ্যে বসবাস করে থাকে, আর কাককে বদদোয়া দেওয়া হয়েছিল, আর যে কারণে কাক মানুষ ও জনবসতি থেকে দূরে দূরে থাকে। আর এই জন্যই মানুষজন এখনো পর্যন্ত কাককে অমঙ্গল মনে করে থাকেন। আজকে আমরা জানবো যে ঘরে কবুতর পালন করলে কি হয় এবং কবুতররা বদদোয়া কখন দিয়ে থাকে। আর এই বিষয়টির সম্বন্ধে সম্পূর্ণ জানার জন্য আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর সেই সঙ্গে আপনার কাছে আরও একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান। আমরা কবুতর পালনের সম্বন্ধে কথা বলার আগে আপনাদেরকে কবুতরের একটি পুরানো কাহিনী শোনাচ্ছি। তাফসিরে এসেছে যখন হযরত নূহ আলাইহিস সালাম নিজের নৌকাকে জুদি পাহাড়ে থামালেন, তখন আপনি আলাইহিস সালাম নৌকার সেই অংশটি খুললেন যেখানে পাখিরা থাকতো। নূহ আলাইহিস সালাম কাককে বললেন, জমিনের দিকে দেখে আয়, সেটিতে কতটা পানি আছে আর সে কতটা শুকিয়েছে। কিন্তু কাকের সামনে যেমন একটি মৃত জন্তুর দেখা মিলল, তখন সে সেটিকে খেতে ব্যস্ত থেকে গেল আর ফিরে আসলো না। যেহেতু হযরত নূহ আলাইহিস সালামের শুষ্ক আর শুকনো জমিনের প্রয়োজন ছিল, আর সেই জন্য তিনি কবুতরকে পাঠিয়ে দিলেন। কবুতরকে জমিনের কোনো দেখাই মিলল না, আর সেই জন্য সেই জায়তুন গাছের পাতা নিয়ে হাজির হয়ে গেল। আর এখান থেকে হযরত নূহ আলাইহিস সালাম অনুমান করে ফেললেন যে পানি কম আছে, আর যেখান থেকে গাছেদেরকে দেখা যাচ্ছে কিন্তু এখনো জলমগ্ন হয়ে আছে। কিছুদিন পেরিয়ে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম পুনরায় সেই কবুতরকে পাঠালেন, তো জমিনের কাদাতে তার পা বসে গেল। যখন পুনরায় ফিরে আসলো, তখন হযরত নূহ আলাইহিস সালাম তাকে দেখে অনুমান করলেন যে এখন আর পানি নেই, কিন্তু মাটি এখনো শুকনো হয়নি। হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের এমন দায়িত্ববোধকে দেখে খুবই খুশি হলেন, আর তার গলাতে একটি খুবই সুন্দর ত্বক পরিয়ে দিলেন। আর আজকে সেই ত্বক কবুতরের খুশির খবর দিয়ে থাকে। আর এর সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের উপর শান্তি ও সুরক্ষার দোয়া করলেন। এটি কারণ যে পায়রা মানুষ ও জনবসতির মধ্যে বসবাস করে থাকে, আর কাককে বদদোয়া দেওয়া হয়েছিল যে কারণে কাক জনবসতি থেকে সবসময় দূরে দূরে থাকে, আর যে কারণে মানুষ আজও তাদেরকে অমঙ্গল পাখি মনে করে থাকেন। এটি তো ছিল কবুতরের কাহিনী, মানে কেমন করে কবুতর হযরত নূহ আলাইহিস সালামের কথাকে মানলো আর কিভাবে খবর নিয়ে আসার কাজ করেছিল। তো চলুন আমরা জেনে নিই কবুতর এবং অন্যান্য পাখিদেরকে বাড়িতে পালন করার সম্বন্ধে। তো এখানে কিছু কিছু বিশেষজ্ঞদের মতে ঘরে সঠিকভাবে পায়রা এবং অন্যান্য পাখি রাখা জায়েজ আছে, কিন্তু সেখানে শর্ত এটি থাকবে যে যাকে পালন করবেন তার জন্য খাবারের ব্যবস্থা, শীতের প্রকোপ থেকে বাঁচানো, রোদের ছায়া এবং বর্ষার পানি থেকে হেফাজতের খুব সুন্দর বন্দোবস্ত করে রাখতে হবে। আর যখন কোথাও বাইরে যাবেন তখন তাদের দেখাশোনার দায়িত্ব অন্যজনের উপরে ছেড়ে দিয়ে যেতে হবে এবং তাদের খাবার দাবারের ব্যবস্থাও করে যেতে হবে। বুখারী শরীফ থেকে রেওয়ায়েত এসেছে, সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই একটি পাখি পুষে রেখেছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা তাশরিফ নিয়ে আসতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আবু উমের, সেই পাখিটি কি দোষ করলো? আর এই হাদিসটি এই কথার দলিল যে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে পাখি পালনে বারণ করেননি। যদি ঘরে পাখি পালনে বারণ হতো তাহলে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাইকে এই কাজটি করতে মানা করতেন। তাহলে এই রেওয়ায়তকে মান্যতা দিয়ে বলা যেতে পারে যে ঘরে পাখি পালন জায়েজ আছে। কিন্তু যেমন কি আমরা প্রথমে আপনাদেরকে জানিয়ে রেখেছি যে এদেরকে পালন করার জন্য সর্বপ্রথম যেই জিনিসের প্রয়োজন সেটি হলো এদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে সম্পূর্ণ করে দেওয়া, মানে যাতে করে তাদের যেন কোনো রকম কষ্ট না হয়। যেহেতু পায়রা একটি পাখিদের মধ্যে পড়ে থাকে, সেই জন্য পায়রাকেও ঘরে পালন করা জায়েজ আছে, কিন্তু মনে রাখতে হবে যে কবুতরদেরকে কষ্ট কিংবা যন্ত্রণা দেওয়ার জন্য কঠোরভাবে মানা করা আছে। যেমন আবু দাউদ শরীফে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাকৃত একটি হাদিসে পায়রার সম্বন্ধে উল্লেখ করা হয়েছে, আর যেখানে বলা হয়েছে একটি পায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকের উপর ঘোরাঘুরি করছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটি বলতে চাইছিল যে কেউ তার বাসা থেকে ডিম উঠিয়ে নিয়েছে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মধ্যে এলান করলেন, তখন সভাতে উপস্থিত থাকা একজন সাহাবা এটিকে কবুল করলেন। তখন তাকে আদেশ করা হলো যে তিনি যেন তার বাসাতে ডিমকে পুনরায় ফিরিয়ে দিয়ে আসে। তো এখানে এই রেওয়ায়ত থেকে এটি জানতে পারা গেল যে পাখিদেরকে কষ্ট দেওয়া না জায়েজ, আর পাখিদেরকে কষ্ট দেওয়া এই জন্য মানা করা হয়েছে, হতে পারে পাখিদের বদদোয়া আপনার উপরে লেগে যেতে পারে। আর কবুতর সেই সমস্ত পাখিদের মধ্যে পড়ে থাকে যে সমস্ত পাখিদেরকে আম্বিয়া রাসূলরা খুবই পছন্দ করতেন। আর এই জন্য যদি কেউ পায়রাকে কষ্ট দিয়ে থাকে তাহলে পায়রারাও বদদোয়া দিতে পারে, সেই জন্য কবুতরদেরকেও কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে।
এবার আমরা দেখে নিই কবুতরের সম্বন্ধে ইসলামিক তালিমাত কি বলে থাকে। হাদিস পাকের মধ্যে এসেছে, ঘরের মধ্যে যেই সমস্ত কবুতরগুলো থাকে তারা তাদের রবকে অনেক বেশি স্মরণ করে থাকে, আর তারা আহলে বায়াতকে দোস্ত মনে করে থাকে, এবং যেই ঘরে উপস্থিত থাকে তাদেরকেও দোয়া করে যে আয় আল্লাহ তাদের উপর যেন বরকত দান করেন। কোনো এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একাকিত্বের অভিযোগ জানালেন, তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এক জোড়া কবুতর পালন করো। জাফর রহমতুল্লাহ আলাই বলেছেন, কবুতর পয়গম্বরদের পছন্দনীয় পাখিদের মধ্যে পড়ে থাকে, আর সেই জন্য কবুতরদেরকে ঘরের মধ্যে পালন করো। কেননা হযরত নূহ আলাইহিস সালাম এদেরকে খুবই পছন্দ করেছিলেন, আর দোয়া করে বলেছিলেন, কোনো অন্য পাখির উপর এত মোহাব্বত আর ভালোবাসা আসে না যতটা কবুতরের উপরে আসে। জাফর রহমতুল্লাহ আলাই আবার বলেছেন, যে ঘরে কবুতর থাকে সেই ঘর জিনদের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে, কেননা জিনের বাচ্চারাও সেই ঘরের মধ্যেই খেলাধুলা করে থাকে, আর সেই জন্য যে ঘরে কবুতর থাকে তখন জিনের বাচ্চারা তাদের সঙ্গে খেলাতে মশগুল থেকে যায়, আর মানুষের উপর প্রভাব খাটায় না। এমনভাবে আরেকটি রেওয়ায়তেও এসেছে, পায়রারা যখন নিজের পাখনা ঝাপড়া দেয় তখন সেটি এই সমস্ত শয়তানদের পালিয়ে যাওয়ারই নিশানা হয়ে থাকে। তাহলে এই রেওয়ায়ত থেকে এটি প্রমাণিত হলো যে কবুতরদেরকে ঘরে পালন করা বরকতময়। আর যেমন কি হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ঘরে কবুতর পালন করার জন্য বললেন। তাহলে এখানে এই কথাটি পরিষ্কার হয়ে যায় যে কবুতরকে ঘরে পালন করা বরকতপূর্ণই হবে। এখানে আরেকটি কথাকেও আপনাদেরকে জানিয়ে দেওয়া আবশ্যকতা যে কিছু কিছু মানুষ শৌখিনভাবে কবুতর পালন করে থাকেন। তারা যদি সত্যিই শখের বশে পালন করে থাকেন তাহলে সবকিছু ঠিক আছে, কিন্তু কিছু মানুষ আবার কবুতরদেরকে বাজি লাগানো কিংবা লটারি করার জন্য পালন করে থাকে। আর যেহেতু কবুতর বাজিতে পয়সা এবং সময় দুটিই নষ্ট হয়ে থাকে, কেননা আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে কবুতর পালন করা একটি খুবই ব্যয়বহুল শখ। যদিও কবুতরের বাজি গরমকালে হয়ে থাকে, কিন্তু সেটাকে প্রস্তুত করতে সম্পূর্ণ বছরই লেগে যায়। কিছু কিছু শৌখিন ব্যক্তি তো আবার এক একটি কবুতরের উপরেই 1 লক্ষের মতো টাকা খরচা করে ফেলে, কেননা সেই বিশেষ প্রজাতির কবুতরদেরকে একটি বিশেষ প্রকারের ট্রেনিং দিতে হয়। এছাড়াও শৌখিন ব্যক্তিরা জায়গায় জায়গায় খাঁচা লাগিয়ে নিজের সময়ের অনেকটা বেশি মুহূর্ত এই সমস্ত পাখিদের উপরেই নষ্ট করে থাকে। আর এই জন্যই কবুতর বাজির জন্য যদি কোনো আলেমে দিনের কাছে জিজ্ঞেস করা হয় তাহলে তারা এটিকে সঠিক মনে করেন না, কেননা এখানে ধন মাল এবং সময়ের অনেকটা বেশি অপচয় হয়ে থাকে, আর যেটি ফুজুল খরচের মধ্যেই পড়ে যায়। এই জন্য এই ধরনের কাজ থেকে আমাদেরকে বেঁচে চলার চেষ্টা করতে হবে, যেই ধরনের কাজগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অখুশির কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য এখানে কবুতরকে শখের জন্য পালন করা ঠিক আছে, কিন্তু কবুতরকে বাজি কিংবা লটারির নিয়তে পালন করা থেকে বিরত থাকতে হবে, এবং এই সমস্ত কাজ থেকে নিজেকেও দূরে রাখতে হবে যেই কাজগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন অখুশি হয়ে থাকেন। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদেরকে তার দ্বীনকে সহজভাবে বুঝদান করে সেই মোতাবেক চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আমরা আশা রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে আপনি ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।